নমস্কার। আমি দুই চারটে কথা বলবো, আশা করি আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, একটা মাত্র ভদ্র মহিলার জন্য পশ্চিমবঙ্গের আজকে এই দুর্গতি। পশ্চিমবঙ্গের পুরো 10 কোটি কত হাজার মানুষ আছে, সমস্ত মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই কিন্তু চোখ কান মুখ নাক যত ফুটো আছে সমস্ত ফুটো দিয়ে সমস্ত কিছু শুনতে পাই এবং সমস্ত সমস্ত কিছু অনুভব করতে পারি, এবং আমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে গেছে। আপনার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাইছি না। আজকে বর্তমান পশ্চিমবঙ্গে যে পরিষ্কার পরিণতি হয়েছে, আজকে বর্তমান পশ্চিমবঙ্গের পরিষ্কার যে পরিণতি হয়েছে, কে করেছে, কি করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, এটা কিন্তু আম জনতার কাছে সমস্ত কিছু পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। আজকে পশ্চিমবঙ্গ গোটা 10-12 দিন ধরে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ভাগ্য ভালো এটা বাংলাদেশ না। ভাগ্য ভালো আমরা সকলেই হিন্দু, সনাতন ধর্ম পালন করি এবং আমাদের ভেতরে শান্তি এবং কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি, আমরা হিংসা একদম পছন্দ করি না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের 10-12 দিন ধরে যে অবস্থা হয়েছে, এটা শুধুমাত্র আমরা যেহেতু সনাতন ধর্ম গ্রহণ করেছি বা সনাতন ধর্ম পালন করি, বা সনাতন ধর্মের মধ্যে এই ভাবটার থাকাটা মানে বাধ্যতামূলক। আমরা অশান্তি পছন্দ করি না, আমরা সমস্ত কিছু সুস্থ, শান্তি এবং মনের যে বাসনা, মানে মনের যে শান্তি ভাব, এটা সবসময় নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। একটা মাত্র মহিলার জন্য আজকে এই টোটাল সমস্যা, একটা মাত্র ভদ্র মহিলার জন্য এই আজকে পশ্চিমবঙ্গে যে ডামাডোল পরিস্থিতি, একটা মাত্র মহিলার জন্য মানুষ পরিষ্কার করে দিচ্ছে। সামথিং কিছু হয়তো আপনার কাছে মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, কিন্তু বৃহত্তর সংখ্যার মানুষ আপনাকে কিন্তু পছন্দ করছে না। এটা আপনার কাছে পরিষ্কার। আপনার কাছে প্রচুর মাধ্যম আছে যারা আপনার যে পপুলারিটি সেটা সম্পর্কে কিন্তু আপনার ধারণা হওয়াটা বাঞ্ছনীয়। আপনি দেখুন, আপনি ভাবুন, সমস্ত মানুষ কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে। যখন কোনো ক্রিকেটার তার বয়স হয়ে যায় বা যখন খেলতে পারে না, তখন কিন্তু সে সজ্ঞানে নিজে থেকেই সে কিন্তু নিজেকে খেলার বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। হচ্ছে না, আপনার দ্বারা হচ্ছে না। আপনি ভাবুন, আপনি টোটাল যারা আপনাদের ইনফর্মার আছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, আপনার পপুলারিটি সম্পর্কে গ্রাউন্ড জিরো চলছে। আপনি একদম নিচু তলায় বসে আছেন, আপনার আর সেই ক্ষমতা নাই, আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, আপনাকে মানুষ চাইছে না। এতটা একটা মানে নক্কারজনক পরিস্থিতির মধ্যে আপনার পশ্চিমবঙ্গ চলে এসেছে। সময় থাকতে যদি না ভাবেন, তাহলে এটা কিন্তু এক বৃহত্তর মানে কি বলবো সমস্যার সম্মুখীন গোটা পশ্চিমবঙ্গের মানুষ হতে চলেছে। এটা আমার ধারণা, এটা আমার একান্তই নিজস্ব ধারণা। নমস্কার।